আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন আর কি ভালো লাগতেছে দেখেন। আজকে আমি ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব। তাহলে ডিমটা একটু হালকা করে ভেজে নিই। আমি ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি, হালকা একটু ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজি করা শেষ। একে একে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিই ভালো করে। আমার পেঁয়াজটা ভেজে আসছে। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়েছি। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলি ভালো করে কষিয়ে নিতে হবে। আমার রসুন আদা কষিয়ে আসছে। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি, একটু হালকা করে মরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাবুরা খাবে। সাথে আমার দারুচিনি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। একটু ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর একটু কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষিয়ে আসছে। আমি একে একে লাউ দিয়ে দিচ্ছি। দেখেন, ডিমের সাথে রান্না করলে এভাবে লাউটা কেটে দিবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কারণ সাধারণত ডিমের সাথে এভাবে লাউটা কেটে দিলে কি হয়, দেখতে সুন্দর লাগবে। আমি এখন ডিম দিয়ে দিব, আর একটু কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন ফুটানো পানি দিয়ে দিব। আমার রান্না শেষ হয়ে আসছে। সর্বশেষ যেটা করব সেটা হলো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো, তাহলে আর একটু টেস্ট লাগবে। দেখেছেন কত সুন্দর কালার হয়েছে। দেখেন বন্ধুরা, আমার রান্না শেষ। আমার রান্নাটা যাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আমি রান্না শেষ করলাম। আজকের মতো আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।